আমরা আমাদের প্রোগ্রামটা আজকে শুরু করতে যাচ্ছি। তো প্রোগ্রামের ট্যাগলাইন হচ্ছে সিসিএনএ এন্ড জব অপরচুনিটি। তো এখানে আমরা যে বিষয়গুলো শিখবো বা যে বিষয়গুলো দেখবো সেটা হচ্ছে হাউ টু গিভ সিসিএনএ সার্টিফাইড জব রিগার্ডিং সিসিএনএ এন্ড হাউ টু কনফিগার এ ল্যান্ডলাইন। আমরা একটা প্র্যাকটিক্যাল ল্যান্ডলাইন কিভাবে কাজ করে বা কিভাবে কানেক্ট করতে হয় এটা আমরা সরাসরি দেখবো। তো শুরু করা যাক। সিসিএনএ টা ফুল মিনিং হচ্ছে সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। এটা একটা সিসকো কোম্পানি, এদের দ্বারা একটা চালিত কোর্স। তো সিসকো নামটা হচ্ছে আমেরিকার সান ফ্রান্সিসকো থেকে সিসকো নামটা আসছে। তো সিসকোর কোম্পানির মেইন সদর দপ্তর হচ্ছে আমেরিকার সান ফ্রান্সিসকো। তো এরা ওয়ার্ল্ড ওয়াইড এদের বিভিন্ন লোকাল একাডেমি আছে। তো সেখান থেকে এরা বিভিন্ন কোর্স অফার করে। তো এর মাধ্যমে আমরা কি কি মানে কেন শিখবো, এটা আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা এই 21st সেঞ্চুরিতে আপকামিং ওয়ার্ল্ড এন্ড চ্যালেঞ্জটাকে আমরা ভালোভাবে গ্রহণ করতে পারি। তো সেই জন্য আমরা আমাদের কিছু নেটওয়ার্কিং স্কিল ডেভেলপ করবো। যেহেতু সিসকো নেটওয়ার্কিং একাডেমি, নেটওয়ার্কিং বিষয়ে কোর্সটা আমাদেরকে অফার করছে। তো আমরা নেটওয়ার্কিং স্কিল ডেভেলপ করবো। আমাদের পড়ালেখা চালানোর সাথে সাথে আমরা নেটওয়ার্কিং স্কিলটা ডেভেলপ করবো, যাতে আমরা পড়ালেখার পরে আমরা একটা আপডেটেড ওয়ার্ল্ডের সাথে আমাদেরকে মানিয়ে নিতে পারি। আমাদের ক্যারিয়ারটাকে আপডেটেড ওয়ার্ল্ডের সাথে যাতে মানিয়ে নেওয়া যায় সেজন্য আমরা এই কোর্সটা করবো। এবং আমাদের বেটার ক্যারিয়ার অপরচুনিটি, কারণ আমরা যারা ইঞ্জিনিয়ারিং করতেছি বা এই লেভেলের পড়াশোনাতে আছি তাদের আরও অনেকেই আছে, কিন্তু এর মধ্যে দিয়ে আমরা আমাদেরকে নিজেদের একটা স্কিলটাকে ডেভেলপ করতে পারি তবে আমরা অনেক কিছু পিছনে পেতে পারবো। তো এই জন্য আমরা এই ধরনের কোর্সগুলো করবো আশা করি। তো টাইপস অফ সিসকো কোর্সেস, যেহেতু সিসকো অনেক ধরনের কোর্স অফার করে, তো আমরা একটু কোর্সের ওভারভিউগুলো দেখে নিই। প্রথমে হচ্ছে সিসকো সার্টিফাইড এন্ট্রি নেটওয়ার্ক টেকনিশিয়ান। এটা একেবারে এন্ট্রি লেভেলের কোর্স, মানে খুবই বেসিক লেভেলের কাজকাম শেখানো হয় এখানে। এবং তারপর হচ্ছে অ্যাসোসিয়েট, যেটাকে বলা হয় সিসিএনএ, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। তো নেটওয়ার্ক অ্যাসোসিয়েটেরও অনেকগুলো কোর্স আছে, যেটা হচ্ছে সিসিএনএ ডাটা সেন্টার ডিজাইন, রাউটিং এন্ড সুইচিং, সিসিএনএ সিকিউরিটি, এসপি অপারেশন, সার্ভিস প্রোভাইডার, ভিডিও, ভয়েস অ্যান্ড ওয়্যারলেস। তো অনেকগুলো কোর্স আছে। এটা হচ্ছে সিসিএনএ অ্যাসোসিয়েটের মধ্যে। তো এরপরে আমরা দেখি যে সিসিএনএ কি আছে। সিসিএনএ প্রফেশনাল, আমরা আগে সহকারী ছিলাম, এবার আমরা প্রফেশনাল লেভেলে করতেছি। তো প্রফেশনালি কি কি কোর্স আছে একটু দেখে নিই ওভারভিউ। এখানে আছে ডাটা সেন্টার ডিজাইন, রাউটিং এন্ড সুইচিং, সিসিএনপি সিকিউরিটি, সার্ভিস প্রোভাইডার, এসপি অপারেশন, ভয়েস অ্যান্ড ওয়্যারলেস। অলমোস্ট সিসিএন এর মতো, কিন্তু এইগুলোতে একটা শেখানো হয় সিসিএন যে একটু আপডেটেড কোর্স শেখানো হয়, যাতে আমরা প্রফেশনাল লেভেলে গিয়ে একটা ওয়েল এস্টাবলিশ নেটওয়ার্ক ডিজাইন করতে পারি। তো এখানে শেষ না, আরো কয়েকটা কোর্স আছে। সেটা হচ্ছে সিসিএনএ সিসিআইই, এটা সিসকো সার্টিফাইড ইন্টারনেট এক্সপার্ট, যেটা সিসিএন পি পরে করা হয়। তো এর যে কোর্সগুলো আছে সিসিবি ডিজাইন এক্সপার্ট, সিসিআই কোলাবোরেশন, ডাটা সেন্টার, রাউটিং এন্ড সুইচিং, সিকিউরিটি, সার্ভিস প্রোভাইডার, এসপি অপারেশন, এসপিএস নেটওয়ার্কিং, ভয়েস অ্যান্ড ওয়্যারলেস। আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো যে অলমোস্ট মানে লাস্টের যে ডিজাইন এক্সপার্ট বা ডাটা সেন্টার, রাউটিং সুইচিং সবগুলো একই রকম। জাস্ট প্রথমে আমরা অ্যাসোসিয়েট, তারপরে প্রফেশনাল এবং ইন্টারনেট এক্সপার্ট। তো এখানে বলে একটা হলো যে বাংলাদেশে থেকে ভেন্ডর পরীক্ষা দেওয়ার জন্য শুধু সিসিএনএ এবং সিসিএনপি এই দুইটা ভেন্ডর পরীক্ষা বাংলাদেশ থেকে দেওয়া যায়। তো সিসিএন এর ভেন্ডর পরীক্ষার কস্ট অ্যারাউন্ড 30,000 বাংলাদেশ টাকা, আর সিসিএনপি এর কস্ট আরো অনেক বেশি। তো সিসিএনএ যদি লোকাল একাডেমি থেকে কেউ করে, তো সে যদি ফাইনাল এক্সাম 4th সেমিস্টারের অনলাইন ফাইনাল এক্সামে 80% বা তার উপরে মার্ক পায়, তাহলে সে 58% ছাড় পেতে পারে। এবং 58% ছাড় পেলে সে ওইটা অ্যারাউন্ড বাংলাদেশ টাকা 13,000 টাকার মতো ওকে দেওয়া যায়। এবং সিসিএনপি ভেন্ডর পরীক্ষাতে যদি কেউ পাস করে তাহলে সে 3 বছরের জন্য ইন্টারন্যাশনালি ইঞ্জিনিয়ার হিসেবে স্বীকৃত পাবে এবং সিসকো থেকে সে ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ার হিসেবে সার্টিফিকেট পাবে। এবং ওয়ার্ল্ডের যে কোনো দেশের সিসিএনএ বা সিসিএনপি যে কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টরে সে অ্যাপ্লাই করতে পারবে। তো এরপরে দেখি যে আর দুইটা কোর্স আছে, সেটা সিসকো সার্টিফাইড আর্কিটেক্ট এবং স্পেশালিস্ট। এই দুইটা শেষ লেভেলের কোর্স। এবং সিসিএনপি সিসিআই এইগুলো করার পরে এই কোর্সগুলো করতে হয় জেনারেলি।
তো এরপরে আমরা যে কোর্সগুলো দেখলাম এগুলোর একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখি যে আমাদের লাস্টে আছে এন্ট্রি, তারপর আসছে তারপর প্রফেশনাল, তারপর এক্সপার্ট, তারপর আর্কিটেক্ট। তারপরে আর্কিটেক্ট সবার উপরে আমাদের এন্ট্রি লেভেল থেকে শুরু করে তারপর আর্কিটেক্ট পর্যন্ত পৌঁছাতে হবে যদি আমরা নেটওয়ার্কিং সম্পর্কে একেবারে কোর লেভেলের স্কিল গ্রো করতে চাই। তো এতগুলো কোর্স আছে যে কোর্সের কথা তুমি বলতেছো, এই কোর্স তাদের জন্য কিভাবে করবে এই বিষয়টা ছিল, তাহলে এটা বুঝতে সুবিধা হবে যে আসলে মানে কারা এলিজিবল আর কি। তো কোর্সটা কার কি দরকার এই কোর্সের নলেজ কি দরকার? আচ্ছা, এই কোর্সটা এখন আমরা অনেকগুলো কোর্স দেখলাম, তো সিসিএর অনেকগুলো কোর্স মানে সিসকোর অনেকগুলো কোর্স দেখলাম। তো এখন কোশ্চেন আসতে পারে যে কোর্সগুলোতে এন্ট্রি লেভেলের যোগ্যতা কি, বা আমরা পরীক্ষা দিব আমাদের যোগ্যতা কি, মানে কোন লেভেলের যোগ্যতা হলে আমরা পরীক্ষা দিতে পারবো। তো জেনারেলি ইন্টারমিডিয়েট বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় 12 ইয়ার এডুকেশন শেষ করার পরে মানে ইন্টারমিডিয়েট পাস করা যে কেউ পরীক্ষাটাতে অংশগ্রহণ করতে পারে। ওই পরীক্ষাটা যেহেতু কস্টলি আছে সেক্ষেত্রে লোকাল একাডেমি বা নিজে নিজে পড়লেও সেটা সম্ভব, কিন্তু যে কোনো লোকাল একাডেমি হেল্প নিলে সেটা একটু অনেক সুবিধা হয়। তাছাড়া সিসকোর প্রত্যেকটা কোর্স প্রত্যেকটা ম্যাটেরিয়ালই অনলাইনে অ্যাভেলেবল এবং ফ্রি। কেউ যদি মনে করে যে আমি আমি নিজে পড়ে নিজে পরীক্ষা দেবো সেটাও সম্ভব, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা অনেকগুলো কোর্স দেখলাম। তো এই কোর্সের মধ্যে আমরা কোনটা শিখবো আসলে আমাদের এই লেভেলে এসে আমরা যারা ইউনিভার্সিটি লেভেলে আছি ইঞ্জিনিয়ারিং করতেছি আমাদের স্কিল ডেভেলপ করার জন্য আমরা কোনটা শিখবো যেটা আমাদের হেল্পফুল হবে, একেবারে ফান্ডামেন্টাল না আবার একেবারে হাই লেভেল না, একটা মিডিয়াম লেভেলে। তো সেটা হবে সিসিএন এর রাউটিং এন্ড সুইচিং, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাক্সেসের রাউটিং এন্ড সুইচিং। তো রাউটিং এন্ড সুইচিং সম্পর্কে আমরা তাহলে কিছু শর্ট ডেসক্রিপশন দেখে নিই। এটা আমাদেরকে এন্ট্রি লেভেল জবের স্কিল, আইসিটি স্কিল যেটা আমাদের এখনকার যেটা প্রয়োজন যে ডিজিটাল বাংলাদেশের জন্য এন্ট্রি লেভেল স্কিল এটা খুবই জরুরি। সেই স্কিলটা আমরা সিসকোর মাধ্যমে শিখতে পারবো। এখন এইখানে অনেক এমন দেখা গেছে যে কম্পিউটার আছে, সব কিছু সেট আপ করা আছে, সার্ভার আছে, কিন্তু ইঞ্জিনিয়ার নেই, কারণ কি আমরা স্কিল লোক নেই। তো আমরা যদি এই ধরনের কোর্সগুলো করি তাহলে আমরা স্কিল করতে পারবো। তো সিসকোতে রাউটিং এন্ড সুইচিং এ আমাদের এন্ট্রি লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেগুলো দরকার বা আমাদের নর্মাল নেটওয়ার্ক সেট আপ করার জন্য যেগুলো দরকার সবগুলোই মোটামুটি শেখানো হয়, এবং এগুলো থিওরিটিক্যালি শেখানো হয় এবং প্র্যাকটিক্যালি শেখানো হয়। সবচেয়ে মজার বিষয় যে এটা আমাদের প্র্যাকটিক্যালি শেখানো হয়, হাতে কলমে শেখানো হয়। এই জন্য আমরা যে কোনো জায়গায় দিয়ে বা যে কোনো নেটওয়ার্কিং নিয়ে হাত দিয়ে আমরা সেটা সহজে সলভ করতে পারবো অথবা ডিজাইন করতে পারবো। এরপরে আছে ফিচার্স এন্ড বেনিফিটস। তো দেখি ফিচার্স এন্ড বেনিফিটস কি আছে। এইখান থেকে স্টুডেন্টরা রাউটিং, সুইচিং এইসব বিষয়ে কিছু জ্ঞান লাভ করবে যে সিসিএন কোর্সটা থেকে। আর তারপর প্রবলেম সলভিং করতে পারবে, যেহেতু ট্রাভেল শুটিং একটা নেটওয়ার্কের শুধু নেটওয়ার্ক স্থাপন বা ডিজাইন না, নেটওয়ার্কের ট্রাভেল শুটিং করাটা একটা খুব বড় বিষয়। ট্রাভেল শুটিং বলতে বিষয় যে আমার একটা নেটওয়ার্ক ডিজাইন করলাম, সব রকমের নেটওয়ার্ক ডিজাইন করলাম, আমি সবই ক্রাইটেরিয়া ফলো করলাম, কিন্তু আমার নেটওয়ার্ক কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? তখন আমার ট্রাভেল শুটিং করতে হবে, এবং ট্রাভেল শুটিং এর জ্ঞানটা থাকা খুবই জরুরি। কারণ নেটওয়ার্ক আমার ডিজাইন করলে হবে না, আমার নেটওয়ার্কটাকে সচল করতে হবে, না হলে তো আমার যে টার্গেট সেটা অ্যাচিভ হবে না। তো এখানে আমরা সিসকো প্যাকেট টেস্টার নামে একটা সিমুলেটর সফটওয়্যার আছে, সেটা দিয়ে আমরা সিসকো প্যাকেট টেস্টার মানে নেটওয়ার্ক ডিজাইনটা টোটালি করতে পারবো। আর সিসকো প্যাকেট টেস্ট আমরা যেমন এখানে যারা আছে সবাই সি প্রোগ্রামিং এর সাথে পরিচিত। সি প্রোগ্রামিং এর যেমন আমরা একটা কম্পাইলার আছে টার্বো সি, ডিএফসি বা C++, নোটপ্যাড, অনেক কিছু দিয়ে সি প্রোগ্রামিং করা যায়। তো সেরকম একটা নেটওয়ার্ক সিমুলেশন করার জন্য সিসকো প্যাকেট টেস্টার আছে, এবং সিসকো প্যাকেট টেস্টারটা এখনো পর্যন্ত একমাত্র এবং ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট নেটওয়ার্ক সিমুলেশন টুল। তো এইটার পরে বাইরে অল্টারনেটিভ কোনো টুল এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, বা যত সহজে কাজ করা যায় অন্য কোনো টুলসে এত সহজে কাজ করা যায় না। আর তাছাড়া এখানে তো মাল্টিমিডিয়া লার্নিং টুল, ভিডিও, তারপরে থিওরি, বিভিন্ন ফাইল প্র্যাকটিসের জন্য এগুলো আমাদেরকে সিসকোই প্রোভাইড করবে। তো এইগুলো আমরা এখান থেকে শিখতে পারবো সিসকোর মাধ্যমে। আচ্ছা, তাহলে এবার কোর্স ডিসক্রিপশনে আমরা একটু দেখি কি কি আছে।
এখানে 4টা সিসিএনএ রাউটিং এন্ড সুইচিং এর 4টা সেমিস্টার আছে। 4টা সেমিস্টার পড়ানো হয়, প্রত্যেক সেমিস্টারে 10টা, কোনো সেমিস্টারে 10টা, কোনো সেমিস্টারে 8টা, কোনো সেমিস্টারে 11টা চ্যাপ্টার, আবার কোনো সেমিস্টারে 7টা চ্যাপ্টারও আছে। এটা সেমিস্টার ওয়াইজ আসলে ডিপেন্ড করে। তো প্রথমটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্ক। এখানে নেটওয়ার্কিং এর একেবারে বেসিক লেভেল, মানে যারা গ্রুপ বেস সেই বেসিক লেভেল একেবারে নেটওয়ার্ক কি, আইপি অ্যাড্রেস কি, আইপি অ্যাড্রেস কিভাবে কাজ করে, আইপি ভার্সন 4 কিভাবে কাজ করে, আইপি ভার্সন 6 কিভাবে কাজ করে। তো তারপর হচ্ছে রাউটিং এন্ড সুইচিং এসেনশিয়াল। রাউটিং হচ্ছে রাউটারের মাধ্যমে কোনো কিছু থেকে ডাটা পাস করা, কারণ আমাদের কিসের জন্য, মানে আমাদের যোগাযোগের জন্য তো রাউটার অবশ্যই এসেনশিয়াল। তো এই জন্য রাউটিং এর মাধ্যমে মেইন ডাটা সব রাউটারের মাধ্যমে পাস হয়। ওয়ান টেকনোলজি মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক যেটা, সেটা রাউটারের মাধ্যমে কাজ করে। আর সুইচিং হচ্ছে একটা ছোট এলাকায় সুইচিং করা যায়। আর স্কেলিং নেটওয়ার্ক, এখানেও নেটওয়ার্কের কিছু কাজ দেখা যাবে। আর কানেক্টিং নেটওয়ার্ক, সর্বশেষ ওয়্যারলেস কমিউনিকেশন বিশেষ করে কিভাবে কাজ করে এটা আর কি এখানে ডিসকাস করা হয়। তো আমরা তো সিসিএন এর কোর্স দেখলাম, তাহলে এটার সম্পর্কে একটা ভিডিও আছে, তো ভিডিওটা আমরা একটু দেখেছি। What can nature teach us about teaching? That to renew is a good thing. Introducing CCNA routing and switching. It's one curriculum made up of numerous courses, and each course itself is flexible, evolving, and adaptable, giving you the freedom to personalize what you teach, how you teach, and to whom you teach. Just let go and follow your teaching instincts. Whether your students have a general interest in ICT or want to make ICT a career, if your students are learning from a hands-on experience in a classroom or from within a virtual online world, only you know the best way to teach. So go ahead and personalize your course by adding your favorite content. Incorporate games, simulations, or other activities to fit your teaching style. You can even decide which 4 courses are best suited to get your students ready for CCNA routing and switching certification, or choose the 2 courses you believe will prepare them for CSEN certification, if that's their goal. The skills and technology required for today's workplace have changed, and every student learns differently, so the way we teach has to adapt to CCNA routing and switching, because sometimes career paths aren't paths at all. Teach organically. Cisco Networking Academy. Mind wide open. আমরা অবশ্যই সবাই ভিডিওটা এনজয় করছে এবং বুঝছে যে সিসকো নেটওয়ার্কিং একাডেমি রাউটিং এন্ড সুইচিং কোর্স সম্পর্কে কিছু। তো এখন কোশ্চেন হচ্ছে যে আমরা কোথা থেকে পাবো যে সিসকো মাল্টিমিডিয়া লার্নিং টুলস, এই যে ভিডিও, তারপরে যে প্যাকেট ট্রেসার ফাইল বা সিমুলেশন যে সফটওয়্যারের কথা বললাম, প্যাকেট ট্রেসার যেটা দিয়ে নেটওয়ার্ক ডিজাইন করা যায়, এইগুলো কোথায় পাবো? আমাদের তো প্রচলিত এইগুলো তো পাওয়া যায় না প্রচলিত বই পুস্তকে। তো সিসকো আমাদেরকে এই কোর্সগুলো, এই বিষয়গুলো প্রোভাইড করবে। যখন আমরা কোর্সে রেজিস্ট্রেশন করব তখন আমাদেরকে প্রোভাইড করবে। তো রেজিস্ট্রেশনটা জেনারেলি লোকাল একাডেমি থেকে করতে হয়, যে কোনো একটা লোকাল একাডেমির আন্ডারে। সারা বিশ্বে সিসকোর অনেকগুলো লোকাল একাডেমি আছে, তো বাংলাদেশেও কয়েকটা আছে। তো এখানে যেটা আছে কুয়েট, এখানে এনরোল হলে এরা সাইন আপ করার সময় একটা সিসকো থেকে একটা কোড দেয়, সেই কোডটা দিয়ে সাইন আপ করতে হয়। তো তারপরে আমরা যখন এনরোল হবো, কোর্সটাতে ভর্তি হবো, তো তারপরে আমাদেরকে একটা অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে। তো সেই অ্যাকাউন্টের মধ্যে আমাদের সিসকোর পুরো যাবতীয় সফটওয়্যার সিমুলেশন, তারপরে মাল্টিমিডিয়া লার্নিং টুল, স্টাডি ম্যাটেরিয়াল সব কিছুই ওইখানে পাওয়া যাবে। আমরা ইভেন ওইখানে বসেই পড়তে পারবো, ওই ওয়েবসাইটটাতে বসেই আমরা সেটা পড়তে পারবো আর ডাউনলোড তো করতেই পারবো। তো এটা হচ্ছে যে ওয়েবসাইটটার কথা বললাম, cisco.neticat.com। এই ওয়েবসাইটটা যে হোম পেজ, সেই হোম পেজটা এরকম দেখতে কিছুটা। তো ওইখানে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যথারীতি লগ ইন করতে হবে। আর যদি না হয় তাহলে রিডিং সিট টোকেন, এটা দিয়ে আমাদের সাইন আপ করতে হবে। তো সিট টোকেনটা জেনারেলি সিসকো প্রোভাইড করে, যেটা লোকাল একাডেমির মাধ্যমে আমরা পাবো। তো এটার ইন্টারফেসটা কেমন বা এক্সাম সিস্টেমটা কেমন, এখানে যে এটা 4th সেমিস্টারের একটা স্ক্রিনশট। তো 4th সেমিস্টারে 8টা চ্যাপ্টার ছিল আমাদের। তো
তো সেই 8টা চ্যাপ্টারের নাম আমাদেরকে ফাইনাল এক্সাম দিতে হতো, যেটাকে বলে অনলাইন ফাইনাল। আরেকটা হচ্ছে হ্যান্ডস অন স্কিল ফাইনাল। অনলাইন ফাইনালটা জেনারেলি কোশ্চেনটা অনলাইনে ফিল আপ করা থাকে, ওইটা আমাদের জাস্ট লগ ইন করে আমরা যখন ওই লোকাল একাডেমিতে যাব, আমাদেরকে পরীক্ষার দিন স্যাররা অ্যাক্টিভ করে দিবে আমাদের এক্সাম অ্যাক্টিভ করে দেওয়ার পরে আমরা লোকাল একাডেমির মাধ্যমে ওইটা পরীক্ষা দিতে, ফাইনাল এক্সাম দিতে পারবো। ওইটাতে আমাদের 100টা বা 50টা, ওইটাতে আমাদের জেনারেলি 50টা কোশ্চেন থাকে এবং প্রত্যেকটা কোশ্চেনের 2টা বা 3টা অ্যান্সার থাকতে পারে। তো আমাদেরকে 2টা বা 3টা অ্যান্সার যদি হয় তাহলে 2টা বা 3টা অ্যান্সার দেখাতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যেটা হ্যান্ডস অন স্কিল ফাইনাল। তো এইটার যেটা বিষয় হচ্ছে হ্যান্ডস অন স্কিল ফাইনাল, এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম। এটা আমাদের যে সিমুলেশন সফটওয়্যার আছে সিসকো প্যাকেট টেস্টার, ওইটার একটা কোশ্চেন থাকবে এবং আমাদেরকে কোশ্চেনটা সলভ করতে হবে। এটাই হচ্ছে আমাদের হ্যান্ডস অন স্কিল ফাইনাল এবং এই কোশ্চেনটা সেট করে দেবে লোকাল একাডেমি থেকে এবং তারপরে আমরা ওটা যদি সলভ করি, আমরা কোশ্চেনটা কেমন হয় এটা আমরা একটু পরে দেখব। তো কোশ্চেনটা আমরা সলভ করার পরে যে মার্কটা উঠবে সেই মার্কটা স্যার এখানে অ্যাসাইন করে দেবে, আমাদের যে লোকাল একাডেমির ইন্সপেক্টর থাকবে তিনি অ্যাসাইন করে দেবে। আর এখানে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম গুলো দেওয়া যাবে, চ্যাপ্টার ওয়াইজ জেনারেলি 20টা 22টা বা 24টা কোশ্চেন থাকে। তো এটা আসলে ডিপেন্ড করে তারা কয়টা কোশ্চেন চেক করবে। আর এখানে গ্রেডিং সিস্টেমটা এই যে পাশে শো করতেছে, গ্রেডিং সিস্টেম স্টুডেন্ট কম্পিটিশন টোটাল 100%, তার মধ্যে কত পার্সেন্ট কিসে হবে এটা এখানে দেওয়া আছে। স্কিল এক্সাম মানে হ্যান্ডস অন স্কিল এক্সামে 65%, ফাইনাল এক্সামে 35%। এটা এখানে ডিফল্ট আছে, কিন্তু আমাদের লোকাল একাডেমিক স্যার যদি চায় তাহলে উনি চেঞ্জ করতে পারে, মানে জেনারেলি উনি চেঞ্জ করে এইটা গ্রেডিং সিস্টেমটা পরে আর কি অ্যাসাইন করে দেয়। তো আসলে এবার স্টাডি ম্যাটেরিয়াল আমরা দেখছি যে স্টাডি ম্যাটেরিয়াল সিসকো প্রোভাইড করবে। তো কি কেমন হবে স্টাডি ম্যাটেরিয়ালটা, দেখতে কেমন হবে এটা কি একটা ওভারভিউ। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্ক, যে রাউটিং এন্ড সুইচিং এর প্রথম যে চ্যাপ্টার সেটা আর কি ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্ক। তো এখানে 11টা কোর্স আছে। এটা এই ফাইল HTML ফাইল, এটা ব্রাউজার দিয়ে জেনারেলি ওপেন করতে হবে এবং আমরা যখন ওয়েব ব্রাউজ করি, ওয়েব ব্রাউজটা আমরা সবাই করতে পারি, তো সেরকম ওয়েব ব্রাউজ করার মতো এটা করতে হবে। আর এখানে যে এই পড়াটা দিয়ে আমরা সামনে যাইতে পারবো। এখানে যে কোর্স ম্যাটেরিয়াল আছে, এখানে যদি কোনো ভিডিও থাকে তো ভিডিওটা এখানে প্লে হবে, প্লাস প্লেয়ার ইনস্টল থাকা লাগবে অবশ্যই। তো তারপরে যে ভিডিওটা প্লে হবে আমরা ভিডিও দেখতে পাবো। মোটামুটি সব যা যা লাগবে স্টাডি ম্যাটেরিয়ালের মধ্যে সব কিছু ইনক্লুড করা থাকে। তারপরে আমরা যে সফটওয়্যারটার কথা বলতেছিলাম যে সিসকো প্যাকেট টেস্টার, ওইটা কোথায় পাবো? আমাদের এই যে সিসকোর যে ওয়েবসাইটে লগ ইনের অ্যাড্রেস দিয়েছিল, তো আমরা এখানে লগ ইন করলে যে অফারিং নামে একটা ট্যাব পাবো, ওইখানে আছে অল রিসোর্সেস। ওইটার মধ্যে যদি আমরা ঢুকি আমরা আমাদের সব কিছুই, সব সফটওয়্যার, প্রয়োজনীয় সব সফটওয়্যার বা সিসকো পিডিএফ ফাইল সব কিছুই পাবো। এবং আমি যে সিসকো প্যাকেট টেস্টারের একটা ফোল্ডারের মধ্যে ঢুকছি, তো আমরা ওইখানে সিসকো প্যাকেট টেস্টারের সবগুলো ভার্সন পাচ্ছি। এখানে সিসকো প্যাকেট টেস্টার লেটেস্ট ভার্সনটা হচ্ছে 6.2, আগে ছিল 5.3.3, তারপরে 6.0.1, 6.1.1, তো 6.2। তো এটা আপগ্রেড করে, কারণ সিসকো 5.3 প্যাকেট টেস্টার 5.3.3 যেটা ছিল ওটা আসলে ক্র্যাক করা যেত। ক্র্যাক করা বলতে সার্ভার যে কোশ্চেন সেট করে দিত, যে ক্র্যাক ভার্সন পাওয়া গেছিল এবং তারপরে ওই কোশ্চেনটা অনেকে দেখা যাচ্ছে যে মিশনের মাধ্যমে ওই নিজে ডেটা টপোলজি চেঞ্জ করে ফেলছে এবং চেঞ্জ করে ফেলার মাধ্যমে অনেকেই নিজে 100% করে ফেলছে। তো এইটা একটা প্রবলেম, এই জন্য সিসকো আপডেট করছে। তো 6.2 দেখছি যে আমরা উবুন্টুর জন্য আছে, তারপরে উইন্ডোজের জন্য আছে এবং উইথ টিউটোরিয়াল ভার্সন আছে, উইদাউট টিউটোরিয়াল ভার্সন আছে। তো উইথ টিউটোরিয়াল ভার্সন আর উইদাউট টিউটোরিয়াল ভার্সনের মধ্যে পার্থক্য থাকে। উইথ টিউটোরিয়াল ভার্সনে আমরা হেল্পফুল